হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল বাইকার ভিক্টর। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালোই আছো। তো এখন আমি আছি মোড়াগাছাতে। আর আজকের ভিডিওর বিষয়টা হচ্ছে, তোমরা যারা কলকাতার দিক থেকে শিলিগুড়ির দিকে যেতে যাও বা কৃষ্ণনগর, মালদা, বহরমপুর যেতে চাচ্ছ এই কল্যাণী এক্সপ্রেসওয়ে ধরে, তো তোমাদের জন্য আজকের এই ভিডিওটা। তো তোমরা কীভাবে কলকাতার দিক থেকে এসে এই কল্যাণী এক্সপ্রেসওয়ে ধরে তোমরা বড়জাগুলিতে উঠে NH-12 ধরবে, এবং এই কল্যাণী এক্সপ্রেসওয়ের রাস্তার কন্ডিশন কেমন আছে, এছাড়াও কল্যাণী এক্সপ্রেসওয়ে ছেড়ে এসে যেই কাঁচরাপাড়া হরিণঘাটা রোড আছে সেই রোডের কন্ডিশনই বা কেমন আছে, সেই দিক দিয়ে তোমরা বড়জাগুলি থেকে NH-12 কীভাবে ধরবে পুরো রাস্তাটা তোমাদের দেখাবো খুবই সুন্দরভাবে, একদম বিস্তারিতভাবে। তো তোমরা যারা নর্থ বেঙ্গল বা বহরমপুর, কৃষ্ণনগরের দিকে যাচ্ছে মানে চিন্তা ভাবনা করছো বা ট্রাভেল করার প্ল্যান করছো, তোমরা কিন্তু অবশ্যই এই রুটটা দেখে নিও। তো বেশি কথা বলবো না, এই কথা বলে ভিডিওটা শুরু করব। তোমরা কিন্তু অবশ্যই আজকের এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, তাহলেই কিন্তু পুরোপুরি রাস্তাটা বুঝে যাবে কীভাবে যাবে এবং রাস্তার কন্ডিশন কেমন আছে। তো সাথে থাকো, দেখতে থাকো। আর আজকের এই ভিডিওটা ভালো লাগলে লাইক ও কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও। আর নতুন বন্ধুরা দেখে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটু সাপোর্ট করো। তো চলো আজকের এই ভিডিওটা শুরু করা যাক। বন্ধুরা, মোড়াগাছা ফ্লাইওভার পার করে চলে আসলাম। তো তোমরা কীভাবে কলকাতার দিক থেকে এসে এই মোড়াগাছা মোড়ে আসবে এবং কল্যাণী এক্সপ্রেসওয়ে ধরবে সেটা তোমাদের একটু বলে দিই। তোমরা কলকাতার এয়ারপোর্ট পার করে এসে মধ্যমগ্রাম আসবে। মধ্যমগ্রামের চৌমাথা আছে, সেখান থেকে তোমরা বাঁ দিকে টার্ন নেবে। টার্ন নিয়ে সেই রাস্তা ধরে টান চলে আসবে এই মোড়াগাছা মোড়ে। মোড়াগাছার ফ্লাইওভারের নিচ দিয়ে তোমরা টার্ন নেবে, নিয়ে ডান দিকে টার্ন নিয়ে তোমরা এই কল্যাণী এক্সপ্রেসওয়ে ধরে নেবে। নিয়ে এরকম সুন্দর একদম ঝাঁ চকচকে বাটার স্মুথ রাস্তা পেয়ে যাবে। দারুণ রাস্তা হয়ে গেছে বন্ধুরা, অসাধারণ রাস্তা। তোমরা শুধু দেখতে থাকো, এত সুন্দর লাগবে তোমাদের এই রাস্তা দেখে। এই রাস্তা দেখার পরে তোমাদের আর ওই বারাসাত হয়ে, তারপরে বারাসাতের সন্তোষপুর, আমডাঙ্গা, রাজবেরিয়া হয়ে তোমাদের আর যেতে ইচ্ছা করবে না। তোমাদের তখন এই রাস্তা দিয়ে যেতে হবে, মানে যেতে ইচ্ছা করবে। আর আজকে আমি একদম আনকাট ভিডিও করছি, মানে ওই মোটো ভ্লগ টাইপের, এর জন্য কথা আমার আগে পেছে হয়ে যাচ্ছে, একটু মানে গোলমাল হয়ে যাচ্ছে কথায়, তাই তোমরা কিছু মনে করো না বন্ধুরা। এখন আমি চলে আসলাম ব্যারাকপুরে। আর রাস্তাটা কি হয়েছে দেখো বন্ধুরা, দারুণ অসাধারণ লাগছে। ওফ, কি রাস্তা! যেমন স্মুথ রাস্তা তেমন সুন্দর লাগছে দেখতে, মানে মনে হচ্ছে বড় কোনো শহরের রাস্তা দিয়ে যাচ্ছি, বা মনে হচ্ছে যেন বিদেশের রাস্তা দিয়েও যাচ্ছি, এরকম লাগছে। আর এই রাস্তা 6 লেনের করেছে। এই পাশের লেনে 3 লেন, ওই পাশের লেনে 3 লেন, মোট 6 লেনের রাস্তা করে দিয়েছে। আবার কোথাও যেখানে জায়গা কম পেয়েছে সেখানে আবার 2-4 লেনের রাস্তাও করে দিয়েছে। তোমরা যখন এই দিক দিয়ে যাতায়াত করবে বুঝতে পারবে। এই যে এখানে দেখছি ন্যাশনাল হাইওয়ের মতো এরকম ছোট স্পিড ব্রেকার দেওয়া আছে, একদম হালকা বাঁধে চাকাতে। তোমরা যখন এদিক দিয়ে যাতায়াত করবে বুঝতে পারবে। আর যেহেতু এটা ওয়েস্ট বেঙ্গল মানে পশ্চিমবঙ্গ সরকারের রাস্তা, তাও দেখছি এইরকম স্পিড ব্রেকার দেওয়া আছে। আমি ন্যাশনাল হাইওয়েতেই এইরকম স্পিড ব্রেকার দিতে দেখেছি। এই যে এখানে দেখো বন্ধুরা, এখানে 4 লেনের রাস্তা করে দিয়েছে। দারুণ, রিফ্লেক্টারও লাগানো আছে, রাতের বেলা গেলে অতটা অসুবিধা হবে না। এবং দুপাশে কিন্তু ব্যারিকেডও দেওয়া আছে, দারুণ লাগছে। এবং মাঝখানে ফুল গাছও লাগানো আছে, যাতে বিপরীত দিক থেকে আসা যানবাহনের লাইট যাতে চোখে না লাগে। এখনও ছোট আছে, আরও বড় হবে আস্তে আস্তে। সামনে বর্ষা আসছে, তখন আরও তাড়াতাড়ি বড় হয়ে যাবে।
সামনে একটা সাইনবোর্ড দেখতে পাচ্ছি, এখানে লেখা আছে ব্যারাকপুর, বাদিকে কল্যাণী সোজা, বারাসাত ডান দিকে। ওফ, কি সুন্দর লাগছে দেখো বন্ধুরা, রাস্তাটা দারুণ। তোমাদেরকে এখনও বলছি বন্ধুরা, তোমরা কিন্তু অবশ্যই অবশ্যই এই রাস্তা দিয়েই যাতায়াত করো যখন তোমরা নর্থ বেঙ্গল বা কৃষ্ণনগর, রানাঘাট বা বহরমপুর ওইদিকে যেতে চাও। ওই বারাসাত সন্তোষপুর ওই দিক দিয়ে না গিয়ে এই রাস্তা ধরো। বন্ধুরা এখন আমি চলে আসলাম শ্যামনগরে। সামনে একটা সাইনবোর্ড দেওয়া আছে, এখানে কি লেখা আছে দেখে নিই একবার। এখানে লেখা আছে শ্যামনগর রেলওয়ে স্টেশন, বাদিকে কল্যাণী সোজা, বাসুদেবপুর ডান দিকে। দেখো বাইকটা কত স্পিডে যাচ্ছে, প্রায় 100 কিলোমিটার প্রতি ঘন্টা তো যাচ্ছে, এবং 4 হুইলারগুলোও কিন্তু ঠিক তারও বেশি গতিবেগে যাচ্ছে। এখানে স্পিড লিমিট আমি এক জায়গায় দেখলাম, সেখানে দেখলাম যে 4 হুইলারগুলোতে হচ্ছে 80 দেওয়া আছে, আর ছোট যে ট্রাকগুলো আছে ওইগুলোতে মনে হয় 60 বা 65 ওই রকম দেখলাম। এক জায়গায় দেখলাম, এখনও পর্যন্ত আর তেমন কোথাও দেখিনি, কিন্তু 4 হুইলারগুলো বিশাল স্পিডে যাচ্ছে। এত সুন্দর রাস্তা, বাহ দারুণ রাস্তা। বন্ধুরা এখন আমি চলে আসলাম পানপুর মোড়ের কাছাকাছি। এখানে কল্যাণী এক্সপ্রেসওয়ের ওপরে নতুন টোল প্লাজা হয়েছে, তাই সামনে টোল গেটের একটা সাইনবোর্ডও দেখতে পেলাম। এটা কি এখন চালু আছে না বন্ধ আছে দেখতে হবে সেটা। না, মনে হচ্ছে এখনও চালু হয়নি, খুব তাড়াতাড়ি চালু হয়ে যাবে মনে হচ্ছে। এত সুন্দর রাস্তা করে দিয়েছে যখন, টোল তো আদায় করতেই হবে। ওয়েস্ট বেঙ্গল হাইওয়ে ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড, একদম কর্নারে পশ্চিমবঙ্গের লোগো দেওয়া আছে। সুন্দর লাগছে, বাহ দারুণ করেছে। টোলও বেশ ভালোই নেবে না মনে হচ্ছে। বন্ধুরা চলে এসেছে এখন হালিশহরে। এখানে সাইনবোর্ডে দেওয়া আছে হালিশহর বাদিকে, কল্যাণী সোজা, সোদপুর ডান দিকে। আর তোমরা যখন কলকাতার দিক থেকে আসবে, এসে মধ্যমগ্রামের চৌমাথা থেকে বাদিকে টার্ন নেওয়ার পরে যে কল্যাণী এক্সপ্রেসে ধরবে, তারপর থেকে কোনো আর টার্নিং নিতে হবে না, টান একই রাস্তা, কোনো গুগল ম্যাপ লাগবেই না। আর আমি হচ্ছে স্পিড মেনটেন করছি 70-80 এরকম, বেশি জোরে চালাচ্ছি না, যেহেতু আমার ভিডিও রেকর্ডিং করতে হচ্ছে। ভয় লাগে যদি ক্যামেরাটা পড়ে যায়, এর জন্য রিস্ক নিচ্ছি না, এভাবেই যাই, আস্তে আস্তে যাই। তাড়াতাড়ি গেলেও পৌঁছাবো, আস্তে গেলেও তো সেই পৌঁছাবোই। আর সাউন্ড কোয়ালিটি কেমন আসছে কে জানে, যেহেতু পুরো ফাঁকা রাস্তার উপর দিয়ে যাচ্ছি এবং হাওয়াও বইছে অনেক জোরে। তো বন্ধুরা চলে এসেছি আমি এখন কাঁচরাপাড়াতে। এখানে সাইনবোর্ডে দেওয়া আছে কাঁচরাপাড়া বাদিকে, কল্যাণী সোজা, বড়জাগুলি বাদিকে,
যেহেতু আমরা বড়জাগুলির দিকে যাব, তার জন্য কিন্তু আমাকে এখন বাঁদিকের এই সার্ভিস রোড ধরতে হবে, এই সোজা ফ্লাইওভার দিয়ে যাব না। বাহ, সার্ভিস রোড কিন্তু দারুণ করে দিয়েছে, এখন একদম স্মুথ হয়ে গেছে, লেন মার্কিংও করে দিয়েছে। রাস্তাটা নির্মাণের সময় যদিও বেশি নিয়েছে, কিন্তু রাস্তাটা কিন্তু একদম খুবই সুন্দর হয়েছে। এই যে এখন আমাকে ডান দিকে টার্ন নিতে হলো, নিয়ে সোজা রাস্তা বরাবর চলে যাব। তো বন্ধুরা, কাপা মোড় থেকে কিছুটা এগিয়ে আসলাম। আমার ডান দিকে কাঁচরাপাড়া মিলিটারি স্টেশন। আর রাস্তার কন্ডিশন তোমরা দেখে নাও। রাস্তার কন্ডিশন খুবই ভালো, স্মুথ রাস্তা, কিন্তু মাঝে মাঝে একটু বাম্পার আছে বা স্পিড ব্রেকার আছে। যেহেতু এটা টাউনের মধ্যে দিয়ে যাচ্ছে, তো এর জন্য স্পিড ব্রেকার দেওয়া আছে। এর আগে তো প্রায় 1-1.5 বছর আগে এই রাস্তার অবস্থা ভালো ছিল না, ছোট ছোট গর্ত মতো ছিল রাস্তা। আর তোমরা যখন উত্তরবঙ্গের দিকে যাবে এই রাস্তা দিয়ে, তখন তো তোমরা বেশিরভাগ সকাল সকাল যাবে, নয়তো বা অনেক রাতের দিকে যাবে। তখন এই রাস্তাটা ফাঁকাই থাকে, অতটা ভিড় থাকে না। এখন একটু ভিড় লাগছে, তার কারণ হচ্ছে এখন বাজে হচ্ছে 10টা 8 বাজে, এখন একদম মার্কেটিং টাইম। এর জন্য একটু রাস্তায় ট্রাফিক আছে। সকাল সকাল আসলে রাস্তা ফাঁকাই থাকে, তোমরা মোটামুটি স্পিড মেনটেন করে যেতে পারবে। খালি খেয়াল রাখতে হবে যে স্পিড ব্রেকার কোথায় কোথায় আছে, তাহলে আর কোনো সমস্যা নেই। বন্ধুরা, কিছুটা এগিয়ে আসলাম। এগিয়ে আসার পরেই কিন্তু আমার সামনে দেখতে পাচ্ছ যে একটা ফ্লাইওভার রাস্তার সাথে বেঁকে যাচ্ছে। তো এই ফ্লাইওভারটাই কিন্তু আমার বাঁদিকে সোজা চলে যাচ্ছে কাপা মোড়ের দিকে, বা কল্যাণী এক্সপ্রেসওয়ের সঙ্গে মিশছে। আর এই ফ্লাইওভারটি কিন্তু দিল্লি রোডের সঙ্গে কল্যাণী এক্সপ্রেসওয়ে এবং NH-12কে যুক্ত করার জন্য এই ফ্লাইওভারটি তৈরি করা হয়েছে। 6 লেনের ফ্লাইওভার, প্রায় 6 কিলোমিটারের বেশিই হবে এই ফ্লাইওভারটা লম্বা। তো এই ফ্লাইওভারের আপডেটটা দিতে পারলাম না, ফ্লাইওভারটি বন্ধ ছিল, এর জন্য আর ওই দিক দিয়ে আসতে পারলাম না, নাহলে দেখাতাম তোমাদের। নেক্সট টাইম যদি সুযোগ পাই দেখানোর, তাহলে অবশ্যই দেখাবো। আর এই ফ্লাইওভারটি যখন চালু হয়ে যাবে, তখন কিন্তু আমি যেই রাস্তা তোমাদের দেখালাম এখন, এই রাস্তা দিয়ে আসতে হবে না। মানে কল্যাণী এক্সপ্রেসওয়ে ছাড়ার পরে যে এই রাস্তাটা ধরলাম, কাঁচরাপাড়া হরিণঘাটা রোড, এই রোড তখন ধরতে হবে না, তখন তোমরা এই ফ্লাইওভারটা ধরে নেবে কাপা মোড় থেকে। ওই যে দেখো বন্ধুরা, রাস্তা বন্ধ আছে। এদিক দিয়ে যাওয়া গেলেও কিন্তু ওই পাশে যেখানে ফ্লাইওভারটা শেষ হচ্ছে, ওখানে রাস্তা পুরোপুরি বন্ধ আছে। এখান থেকে আবার 2-4 লেনের রাস্তা শুরু হয়ে গেল। এদিকেও রাস্তা নতুন করে তৈরি করা হয়েছে, বেশ সুন্দর রাস্তা, একদম বাটার স্মুথ রাস্তা। তো চলো সামনের দিকে এগিয়ে যাই। তো বন্ধুরা, আমি কিন্তু এখন বড়জাগুলির একদম কাছাকাছি চলে এসেছি। ওই যে সামনেই কিন্তু দেখা যাচ্ছে বড়জাগুলির ফ্লাইওভার। তো তোমাদের যেমন রাস্তা দেখালাম, রাস্তায় তেমন কোনো মানে ঝামেলা নেই, খুব সহজেই আসা যায়। আর যে কাপা মোড় থেকে, মানে কল্যাণী এক্সপ্রেসওয়ে থেকে কাপা মোড় থেকে যে এই কাঁচরাপাড়া হরিণঘাটা রোড ধরলাম, একই রাস্তা টান টান চলে আসবে, কোনো সমস্যাই হবে না।
আর আমার সামনে কিন্তু NH12, নিউ NH12, ওল্ড NH34। তো আমাকে এখন বাঁ দিকে টার্ন নিতে হবে। তো উঠে পড়লাম এখন NH12 সার্ভিস রোডে। আর আমার ডান দিকে কিন্তু মেন NH12। তো আমি এখন NH12 ধরে ফেললাম আর আমার সামনের সোজা রাস্তা চলে যাচ্ছে শিলিগুড়ির দিকে। তো যাই হোক বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি তোমাদের একদম বিস্তারিতভাবে দেখালাম যে তোমরা কিভাবে কলকাতা থেকে নর্থ বেঙ্গল যাওয়ার সময় বারাসাতের সন্তোষপুর মোড়, আমডাঙ্গা, আলসিদ্ধি হয়ে না এসে তোমরা কিভাবে কল্যাণী এক্সপ্রেসওয়ে ধরে তারপরে বড়জাগুলিতে এসে তারপরে আবার NH12 কিভাবে ধরবে। তো কেমন লাগলো আজকের এই ভিডিওটা, লাইক ও কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও। আর নতুন বন্ধুরা যদি দেখে থাকো তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটু সাপোর্ট করো। তো বাই, আবার দেখা হচ্ছে, কথা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, বাই বাই।